দর্শক, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জে এবং একই সাথে চট্টগ্রামেও গ্যাস সংকট রয়েছে। আমরা দুই জায়গার খবর আপনাদেরকে আমাদের সহকর্মীরা জানাবে। আমার সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুরুতেই হাবিবুর রহমান। হাবিব, একটু শুরুতে আপনার কাছে জানতে চাই ফিলিং স্টেশনগুলোর আজকের কি পরিস্থিতি দেখছেন, আর স্টেশন কর্তৃপক্ষ কি বলছে, কতদিন আসলে এই ভোগান্তি থাকবে? মহেশখালীতে যে এলএনজি টার্মিনালে সমস্যা হওয়ার কারণে জাতীয় গ্রিডে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের যে স্বল্পতা রয়েছে, এর প্রভাব জ্বালানি খাতে যেভাবে পড়েছে তার প্রভাব আপনার গাড়ি, সিএনজি থেকে শুরু করে মেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গায় ব্যাপকভাবে পড়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্পনগরী, এখানের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এরা ব্যাপক একটা প্রভাব পড়েছে। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, সকাল থেকে বিকেএমই, বিজেএমই থেকে শুরু করে অনেক নেতাকর্মীদের সাথে কথা বলছি, শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে দেশে গ্যাসের ক্রাইসিস অনেক আগে থেকেই ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই ক্রাইসিসের মধ্যে আবার এলএনজি টার্মিনালে যে প্রবলেম হয়েছে, এর কারণে তাদের যে স্বাভাবিক উৎপাদন ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের বায়ারের যে রিকোয়ারমেন্ট ধরে রাখাটা অনেক কঠিন হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি যে আসলে তাদের যে কন্টিনিউ ধরে রাখাটা তাদের জন্য অনেক কষ্টের একটা বিষয় হয়ে গেছে। এমন এক পরিস্থিতি আমরা একটু কথা বলবো একটা উদ্যোক্তার সাথে। গ্যাসের সংকটে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে যদি একটু বলেন। আসলে গ্যাস নির্ভরশীল শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের বিকল্প কিছু নেই। আপনারা জানেন গত 1 বছর ধরেই গ্যাসের এই সংকটময় মুহূর্ত দিন দিন প্রখর হচ্ছে। আমরা গত 1 মাস যাবৎ যেখানে 15 PSI গ্যাস দরকার সেখানে আমরা প্রায় 1 PSI গ্যাসও পাচ্ছি না, যে কারণে আপনারা নারায়ণগঞ্জের প্রায় সকল ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন অলমোস্ট 90% অলমোস্ট বন্ধ। তো সেখানে আমরা বিকল্প জ্বালানি দিয়ে কোনো রকমে টিকে আছি, বাট এখানেও দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 60% মেশিন বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠানে আসলে কোয়ালিটি দিতে গেলে গ্যাসের বিকল্প কিছু নেই, কারণ আমরা তো এই ইন্ডাস্ট্রিটাকে সেটই করেছি গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রি হিসেবে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে হঠাৎ করে এই সংকটের জন্য কিন্তু কোনো জায়গায় দেখেন আপনার যে ব্যাংক বলেন বা আদার্স বায়ারের কমিটমেন্ট বলেন, ওইগুলো কিন্তু বসে নাই। এখন বায়াররা কমিটমেন্ট করতেছে যে তাদের কমিটমেন্ট আমরা ফেল করতেছি, টাইম মতো দিতে পারছি না। ব্যাংকও ঠিক সেভাবেই চলতেছে, তাদের কিন্তু ইন্টারেস্ট চলমান, ইভেন দো বেতনও চলমান, কিন্তু প্রোডাকশন 60 to 70% অলরেডি ডাউন। এই অবস্থা। আর নেন্সি, প্রোডাকশন কন্টিনিউ রাখা এবং কর্মসংস্থান সঠিকভাবে রাখতে হলে গ্যাসের সরবরাহ অব্যাহত রাখা জরুরি বলে শিল্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে নেন্সি আমার কাছে। হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন। আপনি আমাদেরকে যে কলকারখানার যে উৎপাদন প্রায় বন্ধ সেই খবর জানাচ্ছিলেন। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী আমাদের সাথে যোগ দেবেন। প্রণবেশ, একটু জানতে চাই যে চট্টগ্রামের আসলে গ্যাস সংকটের কি অবস্থা, বাসাবাড়িতেও গ্যাস সংকট হচ্ছে কিনা, সব মিলিয়ে এই সমস্যার সমাধান আসলে কবে নাগাদ হতে পারে? জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামেও গ্যাসের যে সংকট সেটি দেখা দিয়েছে। আমরা আজকেও বিভিন্ন জায়গায় বিশেষ করে সিএনজি রিফিলিং সেন্টারগুলোতে গিয়ে দেখেছি যে এখানে যানবাহনের যে চালকরা আছেন তারা বলছেন তারা 2-3 ঘন্টা অপেক্ষার পর তারপর রিফিল করতে পারছে সিএনজি। এর বাইরে তারা বলছেন যে গ্যাসের চাপ কম থাকার কারণে তাদেরকে 2-3 বারও আসতে হচ্ছে। এটার কারণে তারা সারাদিন যে যানবাহন চালিয়ে তারা যে আয় রোজগার করা সেটি হচ্ছে না। ফলে নানান সংকটের মধ্যে বিশেষ করে সিএনজি চালিত যে চালকরা আছেন, সিএনজি চালিত অটোরিকশার, তারা ভীষণ চাপে পড়ছেন, তাদের দুর্ভোগের অন্ত নেই। একইভাবে বাসাবাড়িতেও চাপ কম, গ্যাসের চাপ কম, আগে যেরকম গ্যাস পাওয়া যেত সেটা পাওয়া যাচ্ছে না। এখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন, আসলে কক্সবাজারের মহেশখালীর যে ভাসমান টার্মিনাল রয়েছে সেখানে দুটি প্রতিষ্ঠানই মূলত এগুলো পরিচালনা করে থাকে। একটা হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জি, অন্যটি হচ্ছে সামিট এলএনজি টার্মিনাল। তার মধ্যে মার্কিন প্রতিষ্ঠানের যে অ্যাক্সিলারেট এনার্জির যে টার্মিনাল রয়েছে সেটাতে যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর মূলত জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। ফলে এখন গ্যাসের চাপ অনেকটাই কমে গেছে। কমে যাওয়ার কারণে বাসাবাড়িতেও গ্যাস পর্যাপ্ত পরিমাণে থাকছে না। একইভাবে
সিএনজি রিফিলিং স্টেশনগুলোতে সংকট দেখা দিয়েছে। অন্যদিকে গ্যাস পরিচালিত যেসব জায়গায় বিদ্যুৎ উৎপাদন হয় সেই সব স্টেশনগুলো পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে না, ফলে বিদ্যুৎ তৈরির যে জায়গাগুলো রয়েছে সেখানেও সংকট তৈরি হচ্ছে এবং বিভিন্ন কলকারখানায় এর প্রভাব পড়তে শুরু করেছে। তো সব মিলিয়ে এই সংকট কবে নাগাদ শেষ হবে সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও তারা বলছেন যে অ্যাক্সিলারেট এনার্জির যে যান্ত্রিক ত্রুটি সেটি ঠিক করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সেখানে যারা টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররা রয়েছে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা খুব অল্প সময়ের মধ্যেই যাতে শেষ হয় সে বিষয়ে তাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে বলে এখানকার যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তাদের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের যে সংকট। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে হাবিবুর রহমান আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, আপনাকেও ধন্যবাদ।